বর্ধমানে এক স্কুল শিক্ষকের অভিনব শিল্প ভাবনা। গামছা দিয়ে তৈরি করলেন 4.5 ফুটের জগন্নাথ দেবের মূর্তি। শুধু জগন্নাথ নয়, বলরাম এবং সুভদ্রাও রয়েছে। 32 দিনে 4.5 ফুটের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে তাক লাগালেন সরকারি স্কুলের শিক্ষক তপন দাস। গামছা ছাড়াও রয়েছে পরিবেশ বান্ধব কাপড়, সুতো, দড়ি, কার্ডবোর্ড। তপনবাবু পূর্ব বর্ধমানের ঘুষকরার বাসিন্দা। এই এলাকারই রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক। এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছেন। তিনি শুকনো কলা পাতা দিয়ে সরস্বতী প্রতিমা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এছাড়াও সময় পেলেই তিনি বিভিন্ন ধরনের কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করেন এবং মূর্তি তৈরি করেন। তবে ফেলে দেওয়া এবং পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তিনি বেশিরভাগ জিনিসপত্র তৈরি করেন। এই বিষয়ে শিক্ষক তপনবাবু তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব। এই জগন্নাথ মূর্তিটি আমি বানিয়েছি। এটার উচ্চতা প্রায় 4.5 ফুট। এটা করতে আমার প্রায় 32 দিন লেগেছে। প্রত্যেক দিন 8-10 ঘন্টা করে কাজ করেছি। এটার প্রয়োজনীয় উপকরণ বলতে গেলে গামছা ছাড়াও আছে যেমন কাপড় ছেঁড়া, সুতো, দড়ি, কার্ডবোর্ড, ফেভিকল আঠা। গামছা ব্যবহার করলাম কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের গামছা এক অপরিহার্য বস্তু। এছাড়া দেবতার সাথেও একটা গামছার যোগসূত্র রয়েছে। যেমন আমরা দেখেছি পুজো পার্বণে, পুজোতে বিশেষ করে যে দেবতার সামনে যে ঘট রাখা থাকে সেই ঘটে গামছা দেওয়া হয়। এই গামছা দেওয়ার ফলে কি দেবতার প্রতি একটা সম্মান প্রদর্শনেরও একটা প্রতীক। তাই আমি দেখলাম যে যোগসূত্র যখন রয়েছে তখন গামছাটা ব্যবহার করি। প্রায় 5-6টি গামছা লেগেছে এটাই আমার করতে। আর এই কাজে আমার স্কুলের ছাত্র ও আমার যে সহকর্মীরা আছে যথেষ্ট আমাকে সহযোগিতা করে। অনেক সময় মাঝের মধ্যে স্কুলেও কাজ করেছি, অফ টাইম নকশা কেটেছি। আমার স্কুলের নাম রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠ।